হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমরা মাসের শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী মাসের কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের পরবর্তী মাসের জন্য কনফার্ম করা হয়েছে? তাছাড়া আপকামিং সময় আমাদের গেমের জন্য কিন্তু একটি বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। আদৌ কি জানো যে কবে আর কি টাইপের বোনাস টপ আপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 23 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেখতে পাবা। এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 25 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা একটা স্টেপ আপ ইভেন্ট হবে। যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের ফোকাস কিন্তু মোট দুইটা আইটেম রেট রাখা হয়েছে। আর এই দুইটা আইটেম রেটই কিন্তু হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু ডিজাইন করা। যার মধ্যে একটি হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা ওপেন ফায়ার ইমোটি, আর দ্বিতীয়টি হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা ওয়ালের স্কিনটা। তবে আশা করি বুঝতে পেরেছো, ইভেন্টের মেইন রিওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের ওপেন ফায়ার ইমোটটা, যে ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। তবে হ্যাঁ, ওয়ালের স্কিন যে খারাপ ভাই তাও কিন্তু না, ওয়ালের স্কিনটা কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। ওয়ালের স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর করা হয়েছে। আশা করি তোমরা সবাই জানো, স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের এই দুটি আইটেম রেট বের করতে সর্বোচ্চ 2066 ডায়মন্ডের মধ্যে কিন্তু প্রয়োজন হবে। তোমাদের যদি এই দুটি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আপকামিং কিছু টিপস এন্ড ট্রিক্স এর আপডেট আমি তোমাদের দিব। আমরা অনেকে আমার কাছে ক্লেম করতেছো কিছু এনিমি কিংবা টিমমেটদের দেখা যাচ্ছে যারা কিনা অস্বাভাবিক মুভমেন্ট করছে, এটা কিনা স্বাভাবিকভাবে আমাদের গেমের মধ্যে করাটা ইম্পসিবল। তবে তারা কিভাবে করছে আর আদৌ কি এটা কোনো রকম হ্যাক কিনা? অনেকে তো ভাই আবার সামনের দিকে দৌড়ানো বাদ দিয়ে কিন্তু পিছনের দিকে দৌড়াচ্ছে। এদের মতো করতে হলে নরমালি তোমাদের কিন্তু ক্যামেরা সেকশনে যেতে হবে, তারপরে কিন্তু ভিডিও সেকশনে যে তোমাদের কিন্তু স্পিন সেকশনটা সিলেক্ট করে নিলে তোমরা কিন্তু স্পিনের মতো গোল গোল ঘুরে কিন্তু মুভমেন্ট করতে পারবে। লক্ষ্য করো, এখানে আমাদের অনেকগুলো ভিডিও টেমপ্লেট রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্পিন। এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের ক্যারেক্টারটা স্পিন করে করে কিন্তু আগাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা নির্দিষ্ট কোনো গেম প্লে সেটিংস নয়, তুমি জাস্ট হচ্ছে আমাদের ভিডিও টেমপ্লেট ইউজ করলে কিন্তু এভাবে মুভমেন্ট করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু আমাদের মাল্টি অ্যাঙ্গেল ভিউ বলে কিন্তু একটি টেমপ্লেট আছে, এটার উপর ক্লিক করলে উপরে ড্রোন ভিউর মতো কিন্তু আমাদের মুভমেন্টটা করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই টেমপ্লেটটা ব্যবহার করলে দেখো আমার ক্যারেক্টারটা কিন্তু সামনে আগাচ্ছে না, ও কিন্তু পিছনের দিকে কিন্তু দৌড়াচ্ছে। অনেক সময় দেখবা যে আমরা স্বপ্নের মধ্যে কিন্তু সামনের দিকে আগাতে চাইলেও কিন্তু পিছনের দিকে চলে যায়। তো সেটার উপর ভিত্তি করে হয়তো বা ফ্রি ফায়ার আমাদের এই যে টেমপ্লেটটা রয়েছে এটা কিন্তু এনেছে। এই টেমপ্লেটটা ইউজ করে তুমি তো ভাই গেমের মধ্যে অনেকটা মজা নিতে পারবা। তার পাশাপাশি তোমাকে যে এক্সপেক্টেড করবে সে তো ভাই অবাক হয়ে যাবে যে ভাই সামনের দিকে আগানো ও পিছনের দিকে কিভাবে যাচ্ছে। তবে হ্যাঁ, এই টেমপ্লেটটা ব্যবহারের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। এই টেমপ্লেটটা কিন্তু আমাদের হাই কনফিগারের মোবাইল ছাড়া কিন্তু শো হয় না। যদি আমার এই কথার সাথে তোমার এক্সপিরিয়েন্স মিলে যায়, অর্থাৎ ভিডিও টেমপ্লেটটা শো না করে, তাহলে তোমরা কিন্তু আমাদের গেমের যে সেটিংস রয়েছে সেখানে কিন্তু চলে যাবে, এরপর কিন্তু ডিসপ্লে সেকশনে আসবে, তারপরে তোমাদের ডিসপ্লেটা কিন্তু আল্ট্রা করে নিবা, এরপর তোমরা কিন্তু দেখতে পাবো আমাদের ভিডিও টেমপ্লেটের সেকশনটা। তারপরেও যদি না দেখতে পাও তাহলে বুঝতে হবে তোমাদের ফোনের কনফিগারেশন খুবই বাজে। তাছাড়া তোমরা অনেকে আমাকে ক্লেম করছো যে র্যান্ডম মিশনের ইভেন্টে আমাদের কোনো রকম র্যান্ডম ইভেন্ট পড়ে না, নো র্যান্ডম ইভেন্ট, এটাই কিন্তু বারবার পড়ে। আমরা কোনো রকম র্যান্ডম ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে পাই না। এখন তোমরা আমাকে বলতে পারো কিংবা মনে মনে সন্দেহ করতে পারো, তাহলে কি এটাও আমার ফোনের সমস্যা যার কারণে কি আমার র্যান্ডম মিশন পড়ছে না? এটা তোমাদের ফোনের কোনো সমস্যা না, বেসিক্যালি এটা কিন্তু আমাদের গেমেরই কিন্তু একটা গ্লিচ, কিংবা ফ্রি ফায়ারের পক্ষ থেকে কিন্তু একটি গ্লিচ। এরকম অনেক প্লেয়ার আছে তাদের কিন্তু কোনো রকম আমাদের র্যান্ডম মিশন পড়ে না, শুধুমাত্র কিন্তু নো র্যান্ডম ইভেন্ট বলে কিন্তু এই সেকশনটা কিন্তু বারবার দিচ্ছে। এটা সলভ করতে হলে তোমাদের কিন্তু গেইনারকে ইনফর্ম করতে হবে। তোমরা গেইনারকে ইনফর্ম করতে হলে অবশ্যই কিন্তু গেইনার যে অফিসিয়াল সাইটগুলো রয়েছে কিংবা আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টগুলোতে রিসেন্ট টাইমে যে পোস্টগুলো করা হয় সেই পোস্টের কমেন্ট বক্সে তোমরা কিন্তু তোমাদের সমস্যাটা, অর্থাৎ র্যান্ডম মিশন না আসার বিষয়টা কিন্তু উল্লেখ করে দিবা। তাহলে আশা করা যায় তাদের নজরে পড়লে অবশ্যই কিন্তু এই বিষয়টা সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আমাদের পরবর্তী কোলাবরেশন অর্থাৎ জিনতামা কোলাবরেশন নিয়ে কিছু কথা বলবো। আশা করি তোমরা সবাই জানো 27 তারিখ থেকে কিন্তু আমাদের জিনতামা কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে, এবং জিনতামা কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পেয়ে যাবে। কি আইটেম রেট ফ্রিতে দিবে সেটাও কিন্তু গেইনার ফ্রি ফায়ার একটি অফিসিয়াল ব্যানারের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যানার অনুযায়ী তোমরা মোট 4টা আইটেম রেট ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মোটরসাইকেল স্কিনটা, যেখানে আমাদের খুবই সিম্পল একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু জিনতামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমার মতে কিন্তু ফ্রি অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে। তো 27 তারিখে যখন মিশনটা আসবে অবশ্যই মিশনটা কমপ্লিট করে তোমরা কিন্তু মোটরসাইকেল স্কিনটা ক্লেম করে নিও। আর মোটরসাইকেল স্কিন ছাড়া তোমরা কিন্তু ব্যানার অনুযায়ী একটি গ্রেনেডের স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যে গ্রেনেডের স্কিনের মিশনের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও
ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু একদম সিম্পল একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু জিনতামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি গ্রেনেডের স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই 27 তারিখে মিশনটা কমপ্লিট করে কিন্তু এই লেজেন্ডারি গ্রেনেড স্কিনটা ফ্রিতে নিয়ে নিও। আর গ্রেনেডের পরে জিনতামা কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি লুটবক্স স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবা সিম্পল একটা মিশন কমপ্লিটের মাধ্যমে। সব নরমাল আইটেম রেটের ক্ষেত্রে ভাই খুব বেশি হার্ড মিশন দেওয়া হয় না, একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এই লুটবক্স স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবা। হ্যাঁ, এই ফ্রি লুটবক্সের মিশনটাও কিন্তু আমাদের 27 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আমাদের ব্যানার অনুযায়ী তোমরা কিন্তু জিনতামা কোলাবরেশন স্পেশাল এই যে আফতার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু একদম ফ্রিতেই কিন্তু নিতে পারবা। এটার জন্য কোনো রকম মিশন কমপ্লিট করতে হবে না, লগইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু এটাকে একদম ফ্রিতে পেয়ে যাবা। এই যে দেখতে পারতেছো এগুলো হচ্ছে আমাদের আফতার ব্যানার, যেগুলো তোমাদের লগইন রিওয়ার্ড হিসেবে ফ্রিতে দেওয়া হচ্ছে। আর জিনতামা কোলাবরেশনের যদি কথা বলো, এই কোলাবরেশনটা কিন্তু খুব বেশি দিন চলবে না, 27 এপ্রিল আসবে, 7 মে পর্যন্ত কিন্তু চলবে। আর এই ডেটের মধ্যে তোমরা কিন্তু পেড ফ্রি সবগুলো ইভেন্ট কিন্তু একসাথে দেখতে পেয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমি ফ্রি ইভেন্টের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এবার সাথে আমাদের পেড ইভেন্টের বিষয়ে জিনতামা কোলাবরেশন স্পেশাল ফার্স্ট পেড ইভেন্ট আসবে আমাদের 27 তারিখে, যেটা হচ্ছে আমাদের গিন্তকি বান্ডেলের রিংডল ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু গিন্তকি রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে আমাদের গিন্তকি রিং ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 3টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গিন্তকি বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার আবার 2টা ভার্সন রয়েছে, একটি কিন্তু হচ্ছে আমাদের বেসিক, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের বেসিক ভার্সনের বান্ডেল, আর এটার যে আমাদের কাস্টমাইজ ভার্সনটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে এইটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর এই দুইটি বান্ডেল ছাড়া গিন্তকি রিং ইভেন্টে তারা কিন্তু আমাদের গিন্তকি থিমের উপর ডিজাইন করা এই যে হেডটা রয়েছে এই হেডটা কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। আশা করি 27 তারিখের রিংডল ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। 27 তারিখের পর এই মাসের 29 তারিখে তোমরা কিন্তু জিনতামা কোলাবরেশন স্পেশাল আরেকটা রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের কাগুরা বান্ডেলের একটি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কাগুরার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলের আবার আমাদের 2টি ভার্সন রয়েছে, একটি কিন্তু হচ্ছে আমাদের বেসিক আর একটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ ভার্সন। এটা দেখতে পেলে এটা কিন্তু হচ্ছে আমাদের বেসিক ভার্সন, আর এই যে আমাদের লাল কালারটা এটা দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ ভার্সন। আর বান্ডেল ছাড়া কাগুরা রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের উইংস টাইগান স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো এই উইংস টাইগান স্কিনটা যদি কথা বলি, এই উইংস টাইগান স্কিনটা দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক, এটা নিয়ে তো ভাই দ্বিমত প্রকাশ করার কিছু নাই। আর দেখতে ইউনিক হওয়ার পাশাপাশি এই উইংস টাইগান স্কিনের যে অ্যাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি মারাত্মক। উইংস টাইগান স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু একটি আফতার রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। 29 তারিখের পর 3 তারিখে আমাদের গিনতামা কোলাবরেশন স্পেশাল আরেকটি ইভেন্ট কিন্তু আসবে। এটা আমাদের এলিজাবেথ বান্ডেলের একটা ফ্যাডিডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু বান্ডেলের এই ফ্যাডিডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যাডিডল ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু জিনতামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এলিজাবেথ যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এই বান্ডেলটা যদি ভাই কথা বলি, এই বান্ডেলটা কিন্তু উপরের পার্টটা দেখতে অনেক বেশি ফানি প্লাস কিউট। তোমরা একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে অবশ্যই কিন্তু বান্ডেলটার উপরের পার্টটা কিন্তু ইউজ করতে পারবা। তবে বান্ডেলটার নিচের পার্টটা কিন্তু একদমই বাজে, আমাদের দেখতে পারতেছো গায়ের মধ্যে কিভাবে পশম কিন্তু দিয়ে আছে। হ্যাঁ, বান্ডেলের সাথে আমাদের আফতারটা কিন্তু একদমই ফ্রি। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, এই বান্ডেলের ফ্যাডিডল ইভেন্টটা তোমরা আমাদের পরবর্তী মাস অর্থাৎ মে মাসের 3 তারিখে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি ফ্যাডিডল ইভেন্ট থেকে এই বান্ডেলটা কিন্তু বের করা যাবে। হ্যাঁ, একটি অ্যাডভান্স নিউজ দিয়ে দিচ্ছি, জিনতামা কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি গ্লোয়ালের স্কিন এবং একটি কাটানার স্কিন আছে, যেটা নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় অর্থাৎ যতটুকু আমার কাছে আপডেট রয়েছে তোমরা কিন্তু আমাদের মে মাসের মোটামুটি 7 তারিখে কিন্তু আমাদের এই ফ্যাডিডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে ফ্যাডিডল ইভেন্টের জিনতামা কোলাবরেশন স্পেশাল একটি ওয়াল স্কিন এন্ড আমাদের জিনতামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি কাটানার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। দুইটা আইটেম রেট কিন্তু আমাদের মোটামুটি লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু ইউনিক আছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই দুইটা আইটেম রেট কিন্তু ফ্যাডিডল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফ্যাডিডল ইভেন্ট থেকে কিন্তু এই দুটি আইটেম রেট কিন্তু বের করে নিতে পারবে। তো এই ছিল আমাদের জিনতামা কোলাবরেশন স্পেশাল ফ্রি পেড সবগুলো ইভেন্টের বিষয়। আমি তোমাদের A to Z সবগুলো ইভেন্টের বিষয় কিন্তু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, জিনতামা কোলাবরেশনের জন্য মাঝখান দিয়ে আমাদের আরো দুটো ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে। এই দুটি কনফার্ম ইভেন্টের বিষয় কিন্তু আমি তোমাদের জানাতে পারিনি। এর মধ্যে একটি হচ্ছে পরবর্তী মাসের 5 তারিখে অর্থাৎ মে মাসের 5 তারিখে তোমরা কিন্তু একটি ওয়েব ইভেন্ট দেখতে পাবা, যে ওয়েব ইভেন্টের অ্যাক্সেসটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ওয়েব ইভেন্টটা কিন্তু অনেকটা আমাদের কিন্তু রিংডল ইভেন্টের টাইপেরই হবে, কিন্তু কথা হচ্ছে ওয়েব ইভেন্টের কিন্তু ভিডিওটা
পুরোটা ম্যানেজ করাটা পসিবল হয়নি। তবে ওয়েব ইভেন্টে যদি রিওয়ার্ডের কথা বলি, আমি লাকরাল সেকশন থেকে রিওয়ার্ডগুলো দেখে দিচ্ছি, যেখানে আমাদের ওয়েব ইভেন্টে তোমরা মোট 4টা আইটেম রেট দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটি কিন্তু হচ্ছে আমাদের প্রিন্স ডার্ক হার্ট বান্ডেল, যেটা কিন্তু আমাদের ওয়েব ইভেন্টে কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। আর মেল বান্ডেলটা ছাড়া ওয়েব ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু এটারই যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। মেল ফিমেল বান্ডেল ছাড়া ওয়েব ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের একই থিমের উপর ডিজাইন করা এই যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট ওয়েব ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের একই থিমের উপর ডিজাইন করা আমাদের ব্লেড ফ্রম হার্ট যে মোডটা রয়েছে এই মোডটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমি যে আইটেম রেটগুলো দেখালাম সেম টু সেম এসব আইটেম রেটগুলো নিয়ে কিন্তু ওয়েব ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। জাস্ট আমি রিং লিমিটের মাধ্যমে দেখিয়েছি, এটা আমাদের রিং লিমিটের মাধ্যমে না এসে একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে আসবে, এইটুকুই কিন্তু পার্থক্য। এখন তোমরাই দেখো, তোমাদের যদি রিওয়ার্ডগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে ওয়েব ইভেন্ট থেকে আমাদের এসব আইটেম রেটগুলো বের করতে। হ্যাঁ, দ্বিতীয় যে ইভেন্ট আমাদের 7 তারিখের মধ্যে আসবে, তবে গিন্তামা ইভেন্ট স্পেশাল ছিল না, এটা হচ্ছে আমাদের পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্ট। যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। ডাটা মাইনারদের লিস্ট অনুসারে পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইভো গান রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো এক্সিমেট্রি স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। ইভো এক্সিমেট্রি স্কিনটা কিন্তু প্রায় অনেক দিন যাবত আমাদের গেমের মধ্যে রিটার্ন করে না, তবে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু রিটার্ন করবে। আর ইভো এক্সিমেট্রি স্কিনটা ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে এমপি স্কিনটা আছে এটা কিন্তু নতুনভাবে আবারও রিটার্ন দেখতে পাবে। তার মানে বুঝতে পেরেছো, পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের নতুন দুইটা ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো এক্সিমেট এবং ইভো এমপি কিন্তু থাকবে। আমাদের অ্যাজ ইউজুয়াল বাকি দুইটা ইভো গান কিন্তু আমাদের আগের মতো রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো স্কার স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের ইভো যে থমসন গান স্কিনটা, এটাও কিন্তু আগের মতো অ্যাভেলেবেল রাখা হবে। এখন তোমরা দেখো ভাই, তোমাদের যদি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভো গান তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আমার মতে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের একটা ইভো গানও কিন্তু অত একটা ভালো না। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটি কোনটা হবে। বাইরের সার্ভারে কিন্তু জিন্তামা কোলাবরেশন ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু লেস ইজ মোর কিংবা হচ্ছে ডবল ডায়মন্ড অথবা কিন্তু আমাদের লাকি বোনাস টাইপের টপ আপ ইভেন্ট কিন্তু চলছে। লক্ষ্য করলে দেখবা বর্তমানে যে আমাদের গেমের মধ্যে টপ আপ ইভেন্টটা চলতেছে এটা কিন্তু আমাদের জিন্তামা ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু শেষ হবে। এক্ষেত্রে আশা করা যায় পরবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের জিন্তামা ইভেন্ট স্পেশাল হয় লাকি বোনাস টপ আপ ইভেন্ট, আর তা নাহলে কিন্তু আমাদের লেস ইজ মোর টপ আপ ইভেন্টটা কিন্তু আসবে। তারপরও কনফার্মেশনের জন্য অফিসিয়াল ব্যানারের জন্য তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, অফিসিয়াল ভাবে কনফার্মেশন এসেছে 8 তারিখ থেকে কিন্তু আমাদের ইভো বান্ডেল ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে। এরপরই তোমরা আমাদের ইভো বান্ডেলের থিমের উপর যতগুলো ইভেন্ট রয়েছে সেগুলো কিন্তু র্যান্ডমলি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো বান্ডেল রিলেটেড আমাদের হাইপার বুকের উপর একটি টপ আপ ইভেন্ট, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা খুব ভালোভাবে জানো এই টপ আপ ইভেন্টগুলো বেসিক্যালি কেমন হয়, যেখানে তোমরা 100 ডায়মন্ড টপ করলে কিন্তু হাইপার বুকটা কিন্তু নিতে পারবে। সেটা কিন্তু ম্যাক্স অবস্থায় নয়, জাস্ট আমাদের হাইপার বুকটা তোমাদের আনলক হয়েছে, এক লেভেলে থাকা অবস্থায় কিন্তু হাইপার বুকটা কিন্তু নিতে পারবে। এরপর ক্রমান্বয়ে তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 300, 500, 700, 1000, 1500 ডায়মন্ড টপ করলে কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড যে টোকেনগুলো রয়েছে এগুলো কিন্তু ক্লেম করতে পারবে। আর হাইপার বুকের টপ আপ ইভেন্টটা যেদিন আসবে অ্যাট দ্য মেইন টাইম তোমরা কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড এই যে রিংডল ইভেন্ট আছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যেখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রেট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হাইপার বুক রিলেটেড এই সুপার কার স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সুপার কার স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। আমাদের হাইপার বুকের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড এই যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছ। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড এই যে আমাদের ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। আর হাইপার বুক রিলেটেড এই ইভেন্টটি ছাড়া আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ফাইনাল শটের স্কিনটা রয়েছে এটা নিয়ে তোমরা পরবর্তী মাসের 21 তারিখে কিন্তু এই যে ফ্যাডিল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ফাইনাল শটের কিন্তু আমাদের দুটি কালার ফরম্যাট করা হয়েছে, একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালার আর এটা কিন্তু আমাদের ব্লু, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক প্লাস ডেঞ্জারাস করা হয়েছে। তোমরা খুব ভালোভাবে জানো এই ফাইনাল শটের স্কিনটা আমাদের ফ্যাডিল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর যেটা আমি তোমাদের বলেছি যে 21শে মার্চ অর্থাৎ পরবর্তী মাসে 21 তারিখে তোমরা কিন্তু এই ফাইনাল শটের ফ্যাডিল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া যতটুকু লিক্স আছে আমাদের পরবর্তী মাস অর্থাৎ মে মাসের মোটামুটি 15 থেকে 17 তারিখের মধ্যে আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে টোকেনটার ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে টোকেনটার ইভেন্টে একটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে ইভো বান্ডেল রিলেটেড আপ, তার 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে ইভো বান্ডেল রিলেটেড ব্যানার, আমাদের টোকেনটার ইভেন্টে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু ইভো বান্ডেল রিলেটেড এই যে কাটানোর স্কিনটা আছে এটা কিন্তু নিতে পারবা। আর লিক্স অনুসারে টোকেনটার ইভেন্ট থেকে 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি ফিস্টি স্কিনটা রয়েছে এটা কিন্তু নিতে পারবা। তবে আমার যতটুকু আইডিয়া এই ফিস্টি স্কিনটা আমাদের টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু দিতেও পারে আবার নাও দিতে পারে, কিন্তু ডাটা ম্যানাররা কিন্তু বলতেছে এই ফিস্টি স্কিনটা কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টে কিন্তু থাকবে। এন্ড এট দ্য লাস্ট টোকেনটার ইভেন্টে 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে ইভো বান্ডেলটা রয়েছে এই ইভো বান্ডেলটা কিন্তু আমাদের ক্লেম করে ফেলতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর তোমরা
তো জানো যে টোকেন টর ইভেন্টটা কিন্তু একদমই আনপ্রেডিক্টেবল একটি ইভেন্ট, যে ইভেন্টে কিন্তু মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে আমাদের ইভো বান্ডেল সব প্রত্যেকটি আইটেমটা ক্লেম করতে। তোমাদের যদি ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া 8 তারিখের পর আমাদের পরবর্তী যে ওয়েপনের রিংডল ইভেন্ট আসবে, সেটা কিন্তু আমাদের ইভো বান্ডেল রিলেটেড এই যে আমাদের ম্যাকটানের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু আনা হবে। 100% কনফার্ম দিয়ে বলে দিচ্ছি, আমাদের মে মাসে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের ম্যাকটানের স্কিনটা নিয়ে ওয়েপনের এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ম্যাকটান গান স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। হ্যাঁ, মাত্র আমার কাছে লিক্স আসছে, তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল ফিমেল কালেকশনের উপরে একটা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ফিমেলের 3টি টপ রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্লু কালারের, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি বাদে দ্বিতীয় যে টপটি আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক কালার, এটা একটু কম্বিনেশন করে পরাইতে পারলে অবশ্যই কিন্তু এই টপটা কিন্তু মানানসই হবে। আর থার্ড টপটি কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো কালারের, যেটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আপকামিং সময় সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু এই রয়্যাল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের হেয়ারের উপর একটি মুকু স্টোর ইভেন্ট আসবে, যে মুকু স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের মুকু স্টোর ইভেন্টের ফোকাসে মোট 2টা হেয়ার স্টাইল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়াটার বুম হেয়ার স্টাইলটা, যেটা দেখতে কিন্তু অনেকটা আমাদের পার্পল শেড বান্ডেলের হেয়ারের মতো কিন্তু করা হয়েছে। আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের পিঙ্ক ডিলাইট হেয়ারটা, যেটাও কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলের থিমের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে, জাস্ট আমাদের কালারটাই কিন্তু পরিবর্তন। তোমাদের যদি এই দুটো হেয়ার ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের মে মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। ইভেন্টের শিডিউল দেখে আশা করি বুঝতে পেরেছো, মে মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের 5 তারিখে আনা পসিবল না, এটা আসবে কিন্তু 20 তারিখের পর, অর্থাৎ 21 কিংবা 22 অথবা 23 তারিখে। আর যতটুকু আইডিয়া আছে কিংবা যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমাদের লাকি সব ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু হবে। আর ডিসকাউন্ট ইভেন্টের রিওয়ার্ড হিসেবে আমি তোমাদের যে রিওয়ার্ডগুলো দেখাচ্ছি 100% কনফার্ম হয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের পরবর্তী মাসের ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। তারপরে যেহেতু এটা আমাদের একটা ডিসকাউন্ট ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ব্যানার পর্যন্ত কিন্তু অপেক্ষা করা ভালো। ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আশা করি আমি তোমাদের পরবর্তী মাস অর্থাৎ মে মাসের ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।